ইজ্জত কে পেতে চায় না? সবাই কি চাই বলে? ইজ্জত পেতে চায়। ইজ্জত পেতে কেউ বেইজ্জত হতে চায় কি? যে যে লেভেলে আছে সে লেভেলেই ইজ্জত পেতে চায়। শুনে রেখে দাও, ইজ্জতের সিক্রেট শোনো। ইজ্জতের সিক্রেট ভিডিও করে প্রচার নয়। আমার দাদা পীর ময়দানে গিয়েছিলেন না? আমার মুজাদ্দিদ জামানের ইসালের সবাই গেছেন আপনারা? আমার দাদা পীর ময়দানে ঢুকেছে, 10,000 লোক একসাথে বসে। হ্যাঁ, বিশাল ময়দান আছে না? লোক ঢুকেই মনে করে যে কোথায় চলে এলো। 8,000 10,000 লোক পুরো প্যাকড আপ। ওখানে বড় বেশিরভাগ ওখানে দিয়েছি ফটো তুলবে না, ফটো তুলবে না, ফটো তুলবে। কাউকে আমি লোক ফিট করে গেছিলাম যে কেউ যেন ফটো। আচ্ছা, 8,000 10,000 লোকটা কি কম? একবার বেরোচ্ছে আবার ঢুকে যাচ্ছে, আবার বেরোচ্ছে কাজ করছে। আমি কথা বলছিলাম ওখানে, আমি একাই বসছিলাম, আর অন্য কেউ ছিল না। এই দেখো দুনিয়ার সামনে 10,000 হাজার লোক বসে আছে, আবার বেরিয়ে আবার হাজার। এই একটা চিন্তা ভাবনা হতে পারে না? পারে না? এটাও তো একটা চিন্তা হতে পারে যে এতে ইজ্জত পাবো, লোক দেখবে, নাম হবে। যারা এই চিন্তা করো ভুল। ইজ্জত এতে নেই, ইজ্জত এতে নেই। ইজ্জত কোথায় জানেন আপনারা? টাকায় ইজ্জত নেই, লোকজনের ইজ্জত নেই, অন্য কোন কাজে ইজ্জত নেই। ইজ্জত রাসূলুল্লাহর কদমে আল্লাহ দান করে দিয়েছে। যে যত নবী নবী করবে দুনিয়া আখিরাতে আল্লাহ তত তার ইজ্জত বড় করে দেবে। মুসলমান ছেলেরা, একজোড়া দিয়েছিল, 4 জোড়া বাচ্চা এমন ছিল গোটা পৃথিবীতে সারা পৃথিবীর একটাই বাচ্চা ছিল সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবী আর অন্য কোনো বাচ্চা ছিল না। সারা পৃথিবীতে সুলাইমান আলাইহিস সালাম একাই বাচ্চা ছিল। দ্বিতীয় নম্বরে জুলকারনাইন সেকেন্ডার বাচ্চা সেকেন্ডার, এক সময় একাই বাচ্চা ছিল আর অন্য কোনো বাচ্চা ছিল না। তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর আলেকজান্ডার ফিলিপ। এরকম ভাবে কাফের দুটো ছিল, দুজন মুমিন ছিল, দুজন কাফের ছিল। খুব খেয়াল করে শুনে রেখে দেন, দুটো কাফের দুটো মুমিন। এই দুটো কাফের মধ্যে দুটো মুমিনের মধ্যে কে? আরেকজন হচ্ছে বাচ্চা সেকেন্ডার। ইমান করে বুকে হাত দিয়ে বলে, বাচ্চা থেকে মুরব্বি সবাই কি সেকেন্ডারের নাম আগে শুনেছে? সবাই কি সেকেন্ডারকে আগে চিনতে? না না না, সবাই সেকেন্ডারকে আগে ছেড়ে না। গোটা পৃথিবীর ধন দৌলত, গোটা পৃথিবীর ম্যানপাওয়ার, গোটা পৃথিবীর অর্থ, গোটা পৃথিবীর সম্পদ, গোটা পৃথিবীর রাজত্ব সেকেন্ডারের কাছে ছিল। লোক তাকে ছেড়ে না, সব লোক তাকে ছেড়ে না, সব লোক তাকে ছেড়ে না। বাচ্চা বাচ্চা, মুরব্বি মুরব্বি, বাচ্চা বাচ্চা, ছেলে ছেলে, ও মানুষ বড় মানুষ, বড় বড়, যাকে জিজ্ঞাসা করো আর যে বলো বেলাল তোমরা কি চেনো, বেলাল তোমরা কি চেনো, বেলাল তোমরা কি চেনো, সবাই বাচ্চা থেকে মুরব্বি সবাই বলবে হ্যাঁ হ্যাঁ, বেলালের নামটা ওরা শুনেছি, হাবিবুল্লাহ গোলাম ছিল। বাচ্চা সেকেন্ডারের কাছে সব সম্পদ থাকা সত্ত্বেও সেকেন্ডারকে কেউ ছেড়ে না, সেকেন্ডারকে অত লোক ছেড়ে না, সেকেন্ডারের নাম হতো না। বেলালের কাছে কিছুই ছিল না। বেলাল বাজারে বিক্রি হয়েছিল, ওখান থেকে উদ্বা কিনেছিল, ওখান থেকে উদ্বা কিনেছিল, ওখান থেকে আবু বকর সিদ্দিক কিনে আল্লাহ আল্লাহ রাসূলের নামে অফ করে দিয়ে আজাদ করে দিয়েছিলেন। ওই বেলালকে সবাই ছেড়ে ও মুসলমান বুঝা গেল সেকেন্ডারের কাছে পয়সা ছিল, সম্পদ ছিল, ছিল বাচ্চা ছিল, আর বেলালের হাতে হাবিবুল্লাহর নাম ছিল, হাবিবুল্লাহর নাম ছিল। তাই প্রমাণে বলে টাকা পয়সা আমার আল্লাহ হাবিবুল্লাহর কদমে করে দিয়েছে। যে যত নবীর কদম জড়িয়ে ধরবে আল্লাহ তাকে তত ইজ্জত বড় করে। কথাই ঢুকছে? দুনিয়া আখিরাতে ইজ্জত পেতে গেলে হুজুর দরকার, আল্লাহ পেতে গেলে হুজুর দরকার, নবী পেতে গেলে আল্লাহ পেতে গেলে হুজুর দরকার, ইজ্জত পেতে গেলে হুজুর দরকার, জান্নাত পেতে গেলে, পুলসিরাত পার হতে গেলে, কবরে যদি পার হতে চাও হুজুর দরকার আছে না নাই? হ্যাঁ, বাপ মা কেউ কবরে যাবে? আমি যদি মরে যাই, আপনি যদি মরে যান, আমি যদি মরে যাই, হ্যাঁ, এই সাল সবে আসছিল দুটো ছেলে, একটা ছেলের লেগে দোয়া করেন, এখনো হসপিটালে ভর্তি আছে, আল্লাহ হায়াত দারাজ করে সকল আল্লাহুম্মা আমিন। আরেকজন স্পট ডেট হয়েছে, শুনেছো তো তোমরা? মনে শুনুনি?
এসছিল ওই চণ্ডীতলা পার হয়ে এখানে ইন্তেকাল হয়ে গেছে। আমি 24 তারিখে তার জানাজা ঈশার নামাজের পর আমি চলে গিয়েছিলাম। আপনারা আমাদের ভাই না, বলেন না ভাই না, মুরব্বীরা আপনারা বাপ না, আমরা মরে গেলে আপনারা জানেন কেন? আমাদের পরিবার মুজাদ্দেদ জামান আমাদের করে পরিবার করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, আমাদের বাপ দাদুরা মরলে তোমরা ছুটে ছুটে যাও না, ওই রকম আমরাও তোমাদের দুঃখে, তোমরা আমাদের দুঃখে। পরিবার মানে কি? হাসি তো আছে, খুশি তো আছে, আবার দুঃখ কষ্টতেও আছে, কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে পরিবার হিসাবে কবুল করে সকল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। এই যে ইন্তেকাল হয়ে গেল, গ্যারান্টি আছে আমি মরে যেতে পারি? আমি যখন মরে যাব বলো যাবেন যাবেন। আজকে আমি ফার্স্ট থেকে টাকা মারছিলাম, ফার্স্ট ট্যাগ আমি ফোন করছিলাম, কলকাতার একটা ছেলে আছে, আমি বলে আনোয়ার বলে না, আনোয়ার আমাকে পয়সা দাও তো 1000 টাকা, আমি জানি ফার্স্ট ট্যাগ দিয়ে আসতে হবে, আমি রিচার্জ করে দাও, 1000 টাকা রিচার্জ করলো। আর ওকে বললাম, বলতে ভুলে গেছি যে মরে গেলে মাফ করে দেবো কিংবা চেয়ে নেবে। আর দলি আমার গাড়িতে একটা ছেলে ছিল, আমি বললাম যদি মরে যায় ওকে দিয়ে দিবি, মনে করে ভালো করে, কারণ সবসময় তৈরি হওয়ার দরকার আছে না নাই? মরে যেতে পারি না, পারি না? হ্যাঁ, যদি মরে যায় আল্লাহ হায়াত দারাজ করেন সকলের। এখন তো কিছুই হয়নি। হ্যাঁ, বেশি বেশি করে আরো নামাজ পড়তে হবে, আরো ইবাদত করতে হবে, আরো তাহাজ্জুদ করতে হবে, আরো জিকির করতে হবে, আরো নবী নবী করতে হবে, তারপরে তো কথা ঠিক। বললে তো মিটে গেল ঝামেলা। আর একটু হায়াত দিক আল্লাহ, আল্লাহ আমাদের সকলে হায়াত দারাজ করেন, আর বেশি বেশি করে আল্লাহ আমাদের দিয়ে আল্লাহর কাজ করিয়ে নেন সকলে, আল্লাহুম্মা আমিন। গুনাহ থেকে বাঁচার তৌফিক ইনায়াত করেন। গুনাহ হয়ে যায়, আমার গুনার খবর তোমরা যদি জেনে যাও, মিষ্টি মিষ্টি কথা শুনছো খুব ভালো লাগছে, কিন্তু আমার এক রাতের, কালকে রাত্রে, তার আগের রাত, তার আগের রাত, তার আগের রাত, তার আগের রাত, যদি এক রাতের খবর পেয়ে যাও, খোদার কসম আমাকে থুতু ফেলে, মুখে থুতু ফেলবে, যে ঘাত ধরে বের করে দেবে। যতক্ষণ গুনায় আল্লাহ পর্দা ঢেকে রেখে দিয়েছে, জুনায়েদের ইজ্জত আছে, পর্দা উঠে গেলে জুনায়েদ বেইজ্জত হয়ে যাবে, ধাক্কা মেরে গ্রাম থেকে বের করে দেবে, থুতু ফেলবে মুখে। আল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বড় দয়াময়। আশা আছে নিরাশ হওয়া হারাম, কাফের নিরাশ হয়, আল্লাহ মাফ করে দেবে। আমরা সবাই গুনাহগার, আল্লাহ মাফ করে, বলেন ইনশাআল্লাহ। তো কাজ করার দরকার আছে। যদি মরে যায় যাবে না, যাবে না, কবরে মাটি দিতে যাবে না, ভালো করে চিপে চিপে পুঁতে দিবে না, ভিতরে ঢুকবে। বাপ যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, তুমি যাবে না, কেউ যাবে না, কবরে রাসূলুল্লাহ যাবে। কবরে কে যাবে বলেন না? যে নবী নবী করছি সে হুজুর পাক কোথায় যাবে? কবরের মধ্যে যাবে। আর ফেরেশতা জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাযা রাসূল, বলো বলো এই নবীর ব্যাপারে মা কুনতা তাকুল। তাকুল মানে মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছে যে এই মানুষটার ব্যাপারে তোমরা কি আলোচনা করছো, আকীদা কি ছিল এই মানুষটার। আর আজ হচ্ছে কি, নবী মরে গেছে, নবী আমাদের মতন মানুষ, নবী কিচ্ছু জানে না, নবী এসেছিল চলে গেছে, আবার নবী নবী কি, নবীর নাম মুছে দাও, নবীর অত জিকির করার দরকার নেই, অত দরুদ পড়ছো কেন, কি হবে দরুদ পড়ে, অত সালাম দাও কেন, কি হবে সালাম, এই আজ তার সারা জীবন এই করে যদি মরে যায়, হায় হায় লাগ কে তাকে চিনতে সারা জীবন। আমার নবী সবচেয়ে বড়, আমার নবী সবচেয়ে বড়, আমার নবীকে আল্লাহ হাবিব বলেছে, আল্লাহ নিজের ব্যাপারে বলেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের ব্যাপারে বলেছে রাহমাতুল লিল আলামিন। যেখানে রব আল্লাহ সেখানে রহমত রাসূলুল্লাহ। কবরে হায় হায় হুজুর এসেছে, কবরে যখন তুই বল বলে, যখন কবরে বল মা কোন কথা বলো, আকা বলবো না, মাওলা বলবো, তাহা বলবো না, ইয়াসিন বলবো, মুদাসসিররা বলবো না, মুজাম্মিল বলবো, ইনার লাগেই তো মোরে কবরে এসেছি, ইনি তো আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা বলবো ইনশাআল্লাহ। আমাদের দিলে হুজুরের ব্যাপারে কোনো খারাপ নেই। হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছে, আমার ঈমান আর জিবরাইলের ঈমান সমান। কি? আমার ঈমান আর জিবরাইল ফেরেশতার ঈমান সমান। কি ব্যাপারে বলেছে? হুজুর যে মেরাজ দেখেছিল না, হুজুরকে সাথে করে কে নিয়ে গেছিল? হুজুরকে মেরাজের সময় সাথে করে কে নিয়ে গেছিল? জিবরাইল সাল্লাম। তাই হযরত জিবরাইল সাল্লাম যে মেরাজের ঘটনা, ওটা যে ইয়াকিন করেছে, বিশ্বাস করেছে, ওই ইয়াকিনটার নাম কি? আইনাল ইয়াকিন।
দেখে বিশ্বাস। জিবরাইল সালাম দেখছে তো যে হুজুর সিদরাতুল মুনতাহা পার হয়ে চলে গেল, কথা ঠিক না? তাহলে দেখে বিশ্বাস করেছে। আর আমরা কি দেখে বিশ্বাস করেছি? আমাদের বিশ্বাসের নাম কি? ঈমান বিল গায়েব। আমরা গায়েবের উপরে মানে নিয়েছি। তাহলে আমরা না দেখে বিশ্বাস করলাম, জিবরাইল সালাম দেখে বিশ্বাস করলে। হযরত ইমামে আযম আবু হানিফা বলে আমার ঈমান আর জিবরাইলের ঈমান সমান। জিবরাইল সালাম যেমন দেখে মেরাজ বিশ্বাস করেছে, আমি ঠিক না দেখে ওই রকমই মেরাজ বিশ্বাস করে নিয়েছি। যেমন দেখে বিশ্বাস করেছে, আমি না দেখে বিশ্বাস করেছি। মাথায় ঢুকছে, বুঝতে পেরে গেল তো? আমরাও বলে হুজুরের ব্যাপারে কোন খারাপ আছে আপনাদের অন্তরে? আমরাও না দেখে নবী বিশ্বাস করে নিয়েছি। সাহাবারা তো নবী দেখে বিশ্বাস করেছে, আল্লাহর কসম আমরা না দেখেই নবী বিশ্বাস করে নিয়েছি। কোন সন্দেহ নেই, আমাদের পুরো ইয়াকিন আমেনা লালি আমাদের জান, আমেনা লালি আল্লাহর হাবিব, মদিনার দুলালি আমাদের জান। জান একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো সন্দেহ নেই, একবার জোরে বলেন মুসলমান। হুজুর পাকের গোলামি, হুজুর পাকের মহব্বত, হুজুরের আদর, হুজুরের তাজিম আমাদের সকলকে করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখবে ইনশাআল্লাহ, তাহলে হুজুরের মহব্বত, হুজুরের ইত্তেবা অনুসরণ, হুজুরের কদমে গেলে হুজুরের ভালোবাসা, হুজুরের ইজ্জত সম্মান, হুজুরের আদব তাজিম করলে আল্লাহ পেয়ে যাবে, ইজ্জত পেয়ে যাবে, সম্মান পেয়ে যাবে, ফুলসিরাত পেয়ে যাবে, কবরে পার হয়ে যাবে। আরে বাবা, এক কথাই বলি, যে হুজুর পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল কুল কায়নাত পেয়ে গেল। তাই আমাদের সকলকে হুজুরকে পেতে হবে। বাচ্চাগুলোকে শিখান হুজুরকে। এ বাচ্চারা বলো, নবীর জন্য জান দিতে পারবে তো? চিল্লে বলো। হ্যাঁ, বাচ্চারা বলে নবীর লেগে পাথর আছে না? পাথর তোমাদের গ্রামে পাথর আছে, ইট আছে, আদলা আদলা ইট আছে, নুরি নুরি। যখন নবীর বিরুদ্ধে কথা বলবে ইট তুলে নেবে, ছুঁড়ে তার কপালে মারবে। পারবি? কি শিক্ষা দিয়ে যাচ্ছে! হ্যাঁ, এটাই হচ্ছে ইসলাম, প্রকৃত ইসলাম। মাথায় ঢুকছে? না না, হুজুরের সামনে বিয়া দিবি? ইসলাম ঠান্ডা। ওইদিকে গাজায় মুসলমান মেরে শেষ করে দিচ্ছে। 28,000-এর বেশি মুসলমান মেরেছে 3 মাসে, 28,000-এর বেশি মানুষ মেরেছে। খবরদার, একটা আরব মুখ খুলেছে। আরে কথা বলে না, টুইট করছে। আরে বাবা, টুইট আমরা করব। ফেসবুকে লিখছে, টুইট করছে। টুইট বোঝেন আপনারা? টুইটার বলে একটা সোশ্যাল নেটওয়ার্কের সাইট আছে। ফেসবুক যেমন আছে, টুইটার আছে, তারপরে নানা রকমের যেসব সাইটগুলো, হোয়াটসঅ্যাপ আছে, ওতে স্ট্যাটাস দিচ্ছে, নিজের কথা বলছে। আরে বাবা, টুইট আমরা করব যাদের হাত খালি, কিচ্ছু নেই। যদি আরবের বাদশা টুইট করে এ মেনে লিয়া যায়, হ্যাঁ, কাতারের বাদশা যদি টুইট করে এ মেনে লিয়া যায়, কুয়েতের বাদশা যদি টুইট করে এ মেনে লিয়া যায়, মিশরের বাদশা যদি টুইট করে এ মেনে লিয়া যায়, জেনে রেখে দেবে এ তো ফানি দুনিয়া, একটা বাকাই আসবে। এ তো দুনিয়া ফানা হয়ে যাবে, আর একটা অনন্তকালের আখিরাত আসবে। ওখানে এখানে যেমন বিচার হচ্ছে কোর্টে, ওখানে এক বিচার হবে, ওখানে জজ আমার আল্লাহ হবে, ওখানে বিচারক আমার আল্লাহ হবে। আর আল্লাহর বিচার সবচেয়ে ভালো বিচার। তখন দেখা যাবে তোমাদের হাল কি হচ্ছে। কথা ঠিক না বলবো? হ্যাঁ মুসলমান, কেন? ইসলাম মানে শান্তি। ওরা আমাদের করে মেরে ধুস উড়িয়ে দিচ্ছে, আর আমরা একটা পাথর মারতে পারবো না। আর যদি বলি এই শুকর, শুয়ার, জানোয়ার, হারামজাদা, বলেই দেখে মুখ খারাপ করছে। হুজুরের ছেলে মুখ খারাপ করছে, দেখেছে? ও আমার নবীকে বলছে পাগল, ও আমার নবীকে দিওয়ানা বলছে। রাসূলুল্লাহকে পাগল বলেছিল জানেন না? ওয়ালিদ বিন মাজিরা, ওয়ালিদ বিন মুগিরা আছে না? আল্লাহ কি বলল? জানিনের আওলাদ, বলে ও হচ্ছে জিনাকারীর আওলাদ। হুজুর আপনি দুঃখ পায় না, ও তো জারস সন্তানের বাপের ঠিক। কে বলল? আল্লাহ। আল্লাহ নবীকে বলল কি? আফতার, ইন্না শানিয়া কাউল আফতার আছে না? সূরা কাউসারে আল্লাহ পাকের হাবিবকে শানে নজরুল দেখবেন, তাতে নবীকে বললো সব কাফেররা কি আফতার, এ নবী নিবংশ হয়ে গেছে। হযরতে তাইয়্যিব হুজুর, তাহের হুজুর, কাসেম হুজুর, ইব্রাহিম হুজুর যখন ইন্তেকাল হয়ে, হুজুরের ছেলেগুলো যখন ইন্তেকাল হয়ে গেল, কি হয়ে গেল? ইন্তেকাল যাওয়ার পরে লক্ষ্মী বলতে আরম্ভ করলো নিবংশ হয়ে গেছে। আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ বলছে ইন্না আতাইনাকাল কাউসার, দুঃখ করেন না, আমি আল্লাহ তোমাকে কাউসার দান করে দিয়েছি। তুমি কি করো?
নামাজ আদায় করো আর আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব যে বলছে তোমাকে আবতার, আমি আল্লাহ বলছি সে নিবংশ হয়ে যাবে। তোমার বংশ তো জ্বালাবার, তোমার হাজার হাজার কোটি কোটি উম্মত আছে, ওরা নিবংশ হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মুসলমান কেউ বলতে পারবে যে আমি আবু জেহেলের বংশ আছে? বলতে পারবে আমি আবু জেহেলের পিতা বলতে পরপুতা আছে নাকি? মুসলমান নেই, খুঁজে পাবেন না। কিন্তু হুজুরের গোলাম, ও বলে আমি নবীর গোলাম, ও বলে নবীর গোলাম থাকতে দেখান। এই দেখো হাবিবুল্লাহর গোলাম, একবার জোরে বলেন। হুজুরের জিকির করে, নবী করে। আওলাদ কি করে? আওলাদ বাপদাদার নাম বলে না, হাত নামা। আমরা তো হুজুরের জিকির করি, একবার জোরে বলেন। খবরদার, বাচ্চাগুলোকে শিখিয়ে দিয়ে যাচ্ছি নবীর বিরুদ্ধে ইট ছুঁড়ে মাথা ফাটিয়ে দেবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হুজুরের কথা বলবেন, হুজুরের জিকির করবেন, খুব নবী করবেন।